সন্তান হলো একজন ভালো, একজন কানা, একজন ঘোড়া, একজন বোবা হতেই পারে। যদি আমি সেই কানা বলে তাকে যদি আমি অবহেলা করি, ঘোড়া বলে যদি তাকে আমি অবহেলা করি, এটা তার উপর হবে অবিচার। অতএব সে আমার ভাই, আমি যেমন হকদার সেও তেমন হকদার। আমি বাপের সম্পত্তি যতটা পাবো সেও বাপের সম্পত্তি ততটাই পাবে। অতএব সে যদি সমান হকদার হয়, তার একটা অর্গানস যদি নষ্ট হয়ে যায়, সেই নষ্ট হওয়ার কারণে তাকে ঘৃণা করা চলবে না। তাহলে পৃথিবীর সব থেকে নিকৃষ্টতম জন্তু জানোয়ার যারা আছে তাদেরকে কখনোই ঘৃণা করা চলবে না। এজন্য শ্রীরামকৃষ্ণ তার একটা মহামূল্যবান উদ্ধৃতি করে বলেছেন যে শিব জ্ঞানে জীব সেবা। শিব জ্ঞানে জীব সেবা বলতে কি বোঝায়? না শিবকে হিন্দু ধর্মের মানুষ কিংবা সনাতন ধর্মের যে সমস্ত মানুষ শিব ঠাকুরকে যেমন সম্মান করে, যেমন ভাবে শ্রদ্ধা করে, যেমন ভাবে ভক্তি ভরে প্রণাম করে, ঠিক ওই রকম অন্তরের অন্তঃস্থল থেকে শিবকে যেমন ভাবে ভালোবাসছে, ওই রকম ভালোবাসা, শ্রদ্ধা, বিনয়, নম্রতা নিয়ে মানুষকে ভালোবাসতে হবে। কারণ মানুষ হলো সৃষ্টির মধ্যে সব থেকে সেরা। অতএব মানুষকে যদি আমি সেই শিবের মতো ভক্তি করে ভালোবাসতে পারি, তাহলে শ্রীরামকৃষ্ণ বলছেন শিব জ্ঞানে জীব সেবা। ওই রকম ভাবে যদি আমি জীবকে সেবা করতে পারি, তাহলে আমি ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবো। একটা ছোট্ট ঘটনা বলি। আজ থেকে প্রায় 2200 বছর আগেকার ঘটনা। সেই সময় একজন মহা অত্যাচারী শাসক ছিল। সেই অত্যাচারী শাসক জনগণের উপরে এত অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দিয়েছিল। সেই শাসক জনগণের উপরে এত অন্যায় অবিচার, এত পরিমাণে তাদের উপরে জুলুম নিষ্ঠুর নির্যাতন করত, অকল্পনীয়, যেটা মানুষের কল্পনার ধরাছোঁয়ার বাইরে ছিল। এইরকম একজন সম্রাট, তার প্রভাব প্রতিপত্তির কারণে দেশের সমস্ত জনগণ চুপচাপ হয়ে থাকতো, কোনো কথা বলতে পারতো না। হঠাৎ রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে দেখছে একটা কুকুর, সৃষ্টির সব থেকে নিকৃষ্ট কুকুর, তার সারা শরীরে ঘা হয়ে পচে গিয়েছে, সারা শরীর থেকে পচন ধরেছে, সারা শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, সারা শরীর থেকে পোকা বার হচ্ছে। রাজার দেখে মায়া হলো। রাজার দেখে মায়া হওয়ার সঙ্গে সঙ্গে কুকুরটাকে তিনি সঙ্গে করে বাড়ি করে নিয়ে আসলেন। বাড়িতে নিয়ে আসার পরে তাকে সেবা করলেন। সেবা শুশ্রূষার পরে সেই কুকুরটা আবার সুস্থ হয়ে গেল। কুকুরটা সুস্থ হয়ে গেল, কিন্তু রাজা চিরদিনের জন্য পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সেই জামানার নবী হযরত ঈসা আলাইহিস সালাম ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন। এই জামানার সব থেকে নিকৃষ্ট যে মানুষটা ছিল, জনগণের উপরে যে অত্যাচার স্টিম রোলার চালিয়ে দিয়েছিল, জনগণের উপরে যে সমস্ত অন্যায় অবিচার করেছিল, সেই মানুষটা জান্নাতের সুউচ্চ মাকামের উপরে বসে আছে। ঈসা আলাইহিস সালাম তো অবাক হয়ে গেল, জিজ্ঞাসা করছে, তোমার স্থান কি এটা নয়? তোমার স্থান তো জাহান্নামের অগ্নিকুণ্ডের মধ্যে হওয়ার কথা ছিল, তুমি এখানে কোন কারণে আসলে? আমাকে একটু খুলে বলো। সেই সময় বলছেন যে হুজুর, একটা কথা তবে শুনুন, আমি এইরকম একটা কুকুরকে সেবা করেছিলাম, যে কুকুরকে সেবা করার কারণে মহান সৃষ্টিকর্তা আমার জিন্দেগির পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছে, আমার পিছনের সমস্ত ভুল ত্রুটিকে মাফ করে দিয়ে আমার জান্নাতের সুউচ্চ মাকাম দান করেছে। অতএব আমি এই কথার দ্বারা এই বার্তা দিতে চাইছি যে সৃষ্টির সব থেকে নিকৃষ্ট হলো কুকুর। একটা কুকুরকে যদি এইরকম ভালোবাসার কারণে, সেবা শুশ্রূষার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তাকে জান্নাত দেয়, তাহলে একজন মানুষকে যদি আমরা মানুষের মতো দেখতে পারি, তাহলে আমাদেরকে আল্লাহ পাক কোথায় স্থান দেবেন সেটা আল্লাহ ভালো জানেন। এই পৃথিবীতে যত মানুষ এসেছে, আল্লাহ পাক সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন। আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে তার থেকে যত সন্তান এসেছে, এইভাবে সারা পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে প্রান্তে যে সমস্ত জনগণ, আজ প্রায় 850 কোটি মানুষ পৃথিবীর মধ্যে বসবাস করে। এই 850 কোটি মানুষের মধ্যে কেউ হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসরা, জৈন, শিখ, পারসি, পৃথিবীতে যত ধর্ম আছে, বিভিন্ন ধর্ম, জাতি, বর্ণ, রং, গোষ্ঠী, শ্রেণী, গোত্র নির্বিশেষে সমস্ত মানুষ হলো আল্লাহর তৈরি, আল্লাহর সৃষ্টি। অতএব পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, বিনয়, নম্রতা, ভালোবাসা, তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। একজন মানুষ তো তাকেই বলা হয় যার মধ্যে দয়া, মায়া, প্রেম, প্রীতি, ভালোবাসা
পরোপকারিতা, সহৃদয়তা, ঔদার্যতা প্রভৃতি সৎ গুণাবলী নিয়ে একজন মানুষ প্রকৃত মানবিক হয়ে ওঠে। আর এর অন্তরালে হয়ে ওঠে মানুষের অন্তরাত্মা হয়ে ওঠে মলিন ধূসর কদর্য বর্বর সত্যপ্রায় এবং হিংস্র অসভ্য প্রায়। অতএব একজন মানুষের মধ্যে যদি এই সমস্ত গুণাবলী থাকে, শর্টকাটে যাকে বলা যায় মানযুক্ত হুঁশ, একটা মানুষের মধ্যে মান থাকতে হবে, সম্মান থাকতে হবে, আর তার সঙ্গে হুঁশ থাকতে হবে, তবেই হি উইল বি আ পারফেক্ট ম্যান, তবেই সে একজন প্রকৃত মানুষ হয়ে উঠতে পারবে। আর যদি তার মধ্যে মান এবং হুঁশের মধ্যে কোনো একটা যদি কম থাকে, সে প্রকৃত মানুষ হতে পারবে না। একজন হিন্দু ভাইয়ের শরীরে যে হিমোগ্লোবিন আছে, আমার শরীরে সেই হিমোগ্লোবিন আছে। একজন হিন্দু ভাইয়ের শরীরে যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা আছে, আমার শরীরে সেই রক্ত, সেই হিমোগ্লোবিন, সেই লোহিত রক্তকণিকা, সেই শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা আছে। একজন মানুষ যখন হসপিটালের বেডে শুয়ে যখন রক্তের জন্য কাতরায়, আমার ছোট বোনটা যখন হসপিটালের বেডে শুয়েছিল, রাত 11টা বাজে, আমি হসপিটালের বাইরে বসে আছি, ডাক্তার বাবু আমাকে বললেন 2 বোতল রক্ত লাগবে, 2 বোতল রক্ত না দিলে রোগীকে বাঁচানো যাবে না। সঙ্গে সঙ্গে আমি ছুটে গেলাম, চারিদিকে ফোন করলাম। আমি কখনো ভাবিনি এটা হিন্দু রক্ত, আমি কখনো ভাবিনি এটা মুসলিমের রক্ত, আমি কখনো ভাবিনি এটা খ্রিস্টানের রক্ত, আমি কখনো ভাবিনি এটা ইহুদির রক্ত। আমি সেদিন ভেবেছিলাম রক্তের একটাই পরিচয়, তার নাম হলো মানুষ। আর আমাদের সামনে যেটার সব থেকে বড় পরিচয়, আমরা সবাই হলো মানুষ। পৃথিবীতে কে কোন ধর্ম করে, কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে জৈন, কে শিখ, পারসিক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা তার নিজস্ব কৃষ্টি কালচার, এটা তার সংস্কৃতি, সেটা তার কাছে বিদ্যমান থাকবে। কিন্তু আমাদের সবার একটাই পরিচয় হবে, আমরা মানুষ। আমরা মানুষ হিসেবে আমাদের একটাই কর্তব্য হবে। অতএব আমাদের প্রত্যেকের মধ্যে সেই সম্ভব, সেই ভালোবাসা, সেই সম্প্রীতি, সেই ঐক্য যেন বজায় থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে ভূমিষ্ঠ করলেন, তিনি এসে দেখলেন এই পৃথিবীটা এত অন্ধকারময়, এই পৃথিবীর মানুষ এত অজ্ঞ, এত হিংস্র, এত নিষ্ঠুর, এত মায়া দয়াহীন, এদের মনে একটু দয়া নেই। এমন এক কঠিনময় পরিস্থিতিতে তিনি আসলেন। ঐতিহাসিকরা সেই যুগকে বলছে আইয়ামে জাহিলিয়াত। আইয়ামে জাহিলিয়াত বললেন এত কঠিন যুগ সেই সময় বিরাজ করেছিল। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, সে সময় নিজের কন্যা সন্তান জন্মগ্রহণ করার পরে তাকে জীবন্ত দাহন করে দেওয়া হতো, জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলা হতো। যে কন্যা সন্তানকে 10 মাস 10 দিন মা তার গর্ভে ধারণ করে ভূমিষ্ঠ করলো, এত কষ্ট করার পরে যে মা সেই সন্তানকে পৃথিবীর আলো দেখালো, আলো দেখানোর পরে সেই কন্যা সন্তানকে নিজের হাতে দাফন করতে তাদের অন্তরে এতটুকু বিন্দুমাত্র মায়া হতো না। এইরকম পরিস্থিতিতে হযরত তাহিয়া কালবি বলে একজন মানুষ ছিলেন, তিনি নিজের কন্যা সন্তানকে, অনেক বড় ঘটনা ছোট্ট করে বলছি, নিজের কন্যা সন্তানকে তিনি 3 দিন করে বড় করলেন। তার মা, তিনি বিদেশে ছিলেন। দাহিয়া কালবি বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে জিজ্ঞাসা করছে, বিবি এই কন্যা সন্তানটি কার? তিনি বলছেন এটা তোমার কন্যা সন্তান, একেবারে তোমার মুখের আকৃতি, তাই আমি তাকে আর মারতে পারিনি। তিনি বললেন ঠিক আছে, ওকে সুন্দর করে পোশাক পরিয়ে দাও, সুন্দর করে গোসল করিয়ে দাও, আমি ওকে নিয়ে বেড়াতে যাব। এইভাবে সুন্দর করে গোসল করানোর পরে তাকে নিয়ে বেড়াতে গেল। বেড়াতে যাওয়ার পরে এক পাহাড়ের পাদদেশে নিয়ে গেল, সেখানে গিয়ে মাটি খুলছে, আর ওই ছোট্ট মেয়েটা দাঁড়িয়ে আছে। ছোট্ট মেয়েটি জিজ্ঞাসা করছে, আব্বু তুমি এখানে কুয়া খুলছো কেন? কি হবে এই নির্জন বড় প্রান্তরে, যেখানে কোনো জনমানুষের কোনো অস্তিত্ব নেই, যেখানে কোনো জনপ্রাণীর অস্তিত্ব নেই, এইরকম একটা নির্জন বড় প্রান্তরে তুমি কি কারণে কুয়া খুলছো বলো? আব্বু বলছে ঠিক আছে মা, একটু অপেক্ষা করো, কি কারণে খুলছি তুমি দেখতে পাবে। এইরকম